ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, ওই যে আপনি তারপরে দেখেছেন যে লোকটি চিত হয়ে শুয়ে রয়েছে, আর অপর একটি লোক একখানা ভারী পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। ও আল্লাহর রাসূল, ওই লোকটি হচ্ছে সেই লোক যে লোকটি দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীন ইসলাম জেনেছিল, আল্লাহর কোরআন জেনেছিল, আল্লাহর হাদিস জেনেছিল, কিন্তু নিজে আমল করেনি। ও আল্লাহর রাসূল, ওই লোকটি হচ্ছে সেই লোক যে লোকটি আল্লাহর দ্বীনকে জেনে, আল্লাহর ইসলামকে জেনে, আল্লাহর কোরআনকে জেনে, আল্লাহর হাদিসকে জেনে অপরকে জানিয়ে দেয়নি। ওই লোকটি হচ্ছে সেই লোক যে লোকটিকে ভাবে শাস্তি দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও আমার উম্মতরা, আল্লাহর নিকটে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, ইসলাম জানে, ইসলাম জেনে এবং নিজে আমল করে এবং অন্যকে শিক্ষা দেওয়া, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম ব্যক্তি। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, সঙ্গীতাই বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, ওই যে তারপরে আপনি দেখেছেন একটি গর্ত, মুখটি হচ্ছে সংকীর্ণ, ভেতরটুকু হচ্ছে প্রশস্ত, সেই গর্তের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। এইভাবে যে লোকগুলোকে শাস্তি দেওয়া হচ্ছে, ওই লোকগুলি হচ্ছে ওই লোক যে লোকগুলি দুনিয়ার মধ্যে জিনায় লিপ্ত ছিল এবং দুনিয়ার মধ্যে অসৎ কাজে লিপ্ত ছিল, খারাপ কাজে লিপ্ত ছিল। এই জন্য ওই লোকগুলি এভাবে গর্তের মধ্যে আল্লাহ তাদেরকে এভাবে শাস্তি দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজের মধ্যে এই জিনার যদি আইন থাকতো, জিনার যদি আইন থাকতো, ইসলাম যেভাবে বিধান দিয়েছে, ইসলাম যেভাবে আইন দিয়েছে, এইভাবে যদি সমাজের মধ্যে সমাজের নেতাগুলো যদি আইনগুলো বাস্তবায়ন করত, তাহলে একটা সমাজ আদর্শ হওয়া বেশিক্ষণ সময় লাগতো না, অবশ্যই সমাজ আদর্শ হতো। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি। সম্মানিত উপস্থিতি, তারপরে সঙ্গীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, ওই যে তারপরে আপনি দেখেছেন একটি রক্তের নহরে একটি লোক, সে রক্তের নহরে রক্তের সাগরের মাঝপথে হাবুডুবু খাচ্ছে এবং লোকটি যখন সাঁতার কেটে কেটে কিনার দিকে আসতে চায়, কিনারায় ভারী পাথর নিয়ে থাকা ব্যক্তি ওই লোকটিকে পাথর মেরে আঘাত করে লোকটিকে মাঝপথে পাঠিয়ে দেওয়া হয়। এভাবে যে লোকটিকে শাস্তি দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটি হচ্ছে সেই লোক যে লোকটি দুনিয়ার মধ্যে নিজের সম্পদকে বৃদ্ধি করার জন্য, নিজের সুখ শান্তি ভাবে থাকার জন্য, নিজের টাকাকে বৃদ্ধি করার জন্য সেই টাকা সুদের উপর দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, নিজের সম্পদ, নিজের টাকা পয়সা এগুলো বৃদ্ধি করার জন্য ওই লোকটি দুনিয়াতে মানুষের নিকটে টাকা দিয়েছিল সুদের উপর। সম্মানিত উপস্থিতি, কি আর বলি, মানুষ সম্পদকে বৃদ্ধি করার জন্য সুদের উপর টাকা দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমার সম্পদ যদি তুমি বৃদ্ধি করতে চাও, তোমার জীবনে সমস্ত বালা মুসিবতকে যদি তুমি দূর করতে চাও, তুমি কি করো? তুমি আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে নিজের সম্পদকে বৃদ্ধি করার জন্য, নিজের জীবনকে
মৃত্যুর আগ পর্যন্ত পরিচালনা সঠিকভাবে করার জন্য, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত থাকার জন্য যে ব্যক্তি দান করবে, আল্লাহ বললেন ওই ব্যক্তি সব সমস্যা থেকে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি সুদের উপরে টাকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুদের পাপ হচ্ছে তাহাত্তুতি, তার নিম্ন পাপ হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা, আর সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ কি লাভবান হতে পারবে? তাই সম্মানিত উপস্থিতি, সময় কম, অধিক গেলাম না। তাই আসুন নিজের সম্পদকে ঠিক রাখার জন্য, নিজে হেফাজত হিসাবে থাকার জন্য, সঠিকভাবে থাকার জন্য, দুনিয়া এবং আখিরাতের বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য আমরা আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তি সবচেয়ে ধনী হতে পারবে, ওই ব্যক্তি সবচেয়ে হেফাজতে থাকতে পারবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন অনুযায়ী, ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।